بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فاصلحوا بين أخويكم إلى آخر الآية. وقال الله تعالى في كلامه المجيد وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي الأمين صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كجسد واحد إذا اشتكى عضو تداعى له سائر الجسد بالسهر والحمى. رواه البخاري ومسلم. وفي رواية للمسلم إن المؤمنين إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সাইয়্যিদুল আইয়াম সাপ্তাহিক ঈদের দিন জুমাবার দিন জুমার সালাত আদায় করবার জন্য আজানের পূর্বেই মসজিদে এসে উপস্থিত হয়ে খুতবা শোনার প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, মানবতার চূড়ান্ত আদর্শ, রহমতের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি ভাই ও বোনেরা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে জুমার খুতবা উপস্থাপনের চেষ্টা করব। এই সংক্ষিপ্ত জুমার খুতবায় আপনাদের সামনে আজকে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে মুসলিমদের মাঝে আন্তঃসম্পর্ক এবং দয়ার মনোভাব। ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে ভিত্তি করে বর্তমান দেশীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটকে সামনে রেখে একজন মুসলিমের সাথে আরেকজনের মুসলিমের আন্তরিকতা, দয়া, মোহাব্বত কেমন হওয়া উচিত এবং এই দয়া এবং সহানুভূতি প্রকাশ আমরা কিভাবে করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকের খুতবা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ইসলাম পরিপূর্ণ দিন আমরা সবাই জানি, আর সেজন্যই ইসলাম শুধুমাত্র কিভাবে ঈমান আনতে হয়, কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে সিয়াম পালন করতে হয়, আর কিভাবে হজ পালন করতে হয়, বা এই গুটি কয়েক প্রধান প্রধান ইবাদতগুলো সহ অন্যান্য কিছু ইবাদত শিখানোর জন্যই ইসলাম আসেনি। ইসলাম যেহেতু পরিপূর্ণ, অতএব ইসলামের মধ্যে এই যেমন আল্লাহর হকের বিষয়গুলো রয়েছে, একইভাবে মানুষের হকের বিষয়গুলো জড়িত। যেহেতু মানুষ সামাজিক জীব আর সমাজবদ্ধ হয়ে মানুষকে বসবাস করতে হয়, অতএব একজন মানুষ কখনো একাকী বসবাস করতে পারে না। একজন মানুষ একাকী বসবাস করে কখনোই
সে আনন্দ উদযাপন করতে পারবে না, দুঃখ শেয়ার করতে পারবে না, এবং কোনো মানুষের পক্ষেই একেবারে একাকী হয়ে জীবনযাপন করা সম্ভব নয়। এই জন্য সমাজবিজ্ঞানীগণ বলেছেন, সেটা পাশ্চাত্যের অমুসলিম সমাজবিজ্ঞানীরাও বলেছেন, আবার মুসলিম সমাজবিজ্ঞানী ইবনে খালদুন থেকে শুরু করে অন্যান্য সমাজবিজ্ঞানীগণও বলেছেন যে মানুষ হচ্ছে সামাজিক জীব। আর সামাজিক জীব হওয়ার মূল বৈশিষ্ট্যই হচ্ছে এই যে তারা একে অপরের সাথে সম্পর্ক রক্ষা করে তারপরে তাদের সমাজ জীবনকে পরিচালনা করবে। আমরা যেমন পারিবারিক জীবন পরিচালনা করার জন্য একজনকে কর্তা মেনে, পিতাকে কিংবা বড় ভাইকে কর্তা মেনে তারপরে আমরা তার নেতৃত্বে একটা পরিবারকে গড়ে তুলি, পরিচালনা করি, একইভাবে সমাজও একজন সমাজপতির আন্ডারে এবং সমাজের অন্যান্য সদস্যদের আন্তঃসম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে, এবং বৃহত্তর দৃষ্টিকোণ থেকে একটি জাতীয় ঠিক সেভাবেই গড়ে ওঠে যেভাবে একটি পরিবার এবং একটি সমাজ গড়ে ওঠে। আমি আজকে একজন ব্যক্তি, আগামীকালকে আমার একটা পরিবার হবে, এবং সেই পরিবার থেকেই আস্তে আস্তে করে সমাজে রূপান্তরিত হবে, আর কিছু সমাজ মিলেই আস্তে আস্তে করে সেটা একটি দেশ, রাষ্ট্র এবং বৃহত্তর অর্থে একটি জাতিতে পরিণত হবে। আমরা সকলেই জানি একজন মাত্র ব্যক্তি থেকেই এই পৃথিবীর মানব জাতির উদ্ভব। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই আদম আলাইহিস সালামের থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাদের দুইজনের মাধ্যমে যে পরিবার গঠন হয়েছে সেই পরিবার ছিল পৃথিবীর প্রথম পরিবার। আর তাদের সন্তানদের মাধ্যমে আস্তে আস্তে করে মানব জাতির বিস্তৃতি লাভ করেছে, যে কথা আল্লাহ তাআলা সূরা নিসার 1 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, এবং সূরা হুজরাতেও আল্লাহ তাআলা বলেছেন। সে আয়াতগুলো ইনশাআল্লাহ সামনে উপস্থাপন করব। আমরা যেহেতু সমাজবদ্ধ জাতি, বিশেষ করে মুসলিমরা একটা বিশেষ কারণে একটা জাতি হিসাবে পরিচিত, কারণ তাদের মধ্যে এক দিক থেকে যেমন মানবিক দিক রয়েছে, আর এক দিক থেকে তেমন ইসলামের এবং ঈমানের ভ্রাতৃত্ববোধ রয়েছে। আর ইসলাম এবং ঈমানের ভ্রাতৃত্ববোধ এমনই একটি ভ্রাতৃত্ব, ইখওয়ানিয়াত, ব্রাদারহুড, এতটাই শক্ত যে এই ভ্রাতৃত্ববোধকে সহজে কেউ ভাঙতে পারে না। পরিবার ভেঙে যায় ধর্মের কারণে, সমাজ ভেঙে যায় ধর্মের কারণে, সমাজ ভিন্নতার কারণে। কোনো সময় ধর্ম ভেঙে গেছে এমনটা ঘটে না, কিন্তু ধর্মের কারণে সমাজ পৃথক হয়ে গেছে, পরিবারের এক সদস্য আর এক সদস্য থেকে পৃথক হয়ে গেছে, এমন দৃষ্টান্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ পরিবারের কথাই চিন্তা করে দেখুন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে পৃথিবীতে আসলেন, তিনি যখন নবুয়ত পেলেন, তিনি তার পরিবারকে দাওয়াত দিলেন, তার স্ত্রীকে প্রথম দাওয়াত দিলেন। আলহামদুলিল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কবুল করেছেন। এর পরবর্তীতে যখন তার নিকটাত্মীয়দের দাওয়াত দিলেন, অনেকে গ্রহণ করেছে, অনেকে গ্রহণ করেনি। যখন তিনি দাওয়াতি কাজ পরিচালনা করে যাচ্ছেন, তখন মক্কার কুরাইশ নেতৃবৃন্দ এই অভিযোগ করেছিল যে ইন্নাহু ফাররাকা কওমাকুম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জাতিবোধ, তোমাদের জাতীয়তাবোধ, তোমাদের যে জাতিত্ববোধ, সাজাত্যবোধ এবং পারস্পরিক সমাজবদ্ধতা, এর মধ্যে পার্থক্য তৈরি করে ফেলছে, আলাদা করে ফেলছে ধর্মের ভিত্তিতে। এবং বাস্তবেই দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যারা সেই মক্কা এবং মদিনার সমাজে গ্রহণ করেছে, জাজিরাতুল আরবে এবং তৎকালীন বিশ্বে যারা গ্রহণ করেছে, তারা মুসলিম নামে পরিচিত হয়েছে, উম্মতে মুহাম্মাদি নামে পরিচিত হয়েছে। আর বাকি যারা, তারা অমুসলিম হিসাবে পরিচিত হয়েছে, এবং অমুসলিমদেরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। প্রেক্ষাপটটা এই জন্যই বললাম যে ধর্ম মানুষের সমাজকে পৃথক করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা দীর্ঘদিন রাসূলকে লালন পালন করে বড় করবার পরেও শুধুমাত্র ধর্মের কারণে তিনি এক জাতির ছিলেন না। আর একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে সম্পর্কের যত গাঢ়ত্ব, যত গভীরত্ব, এই গভীরতা অন্য কোনো সম্পর্কে পাওয়া যায় না। আজকের স্বামী স্ত্রীর সম্পর্ক বলেন, ইসলাম না থাকলে টিকবে না। বাবা ছেলের সম্পর্ক বলেন, ইসলাম না থাকলে টিকবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, সেই নবীর ছেলে যখন আল্লাহর আদেশকে অমান্য করেছিল,
আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলে দিয়েছিলেন, হুয়া লাইসা মিন আহলিক, আপনার ছেলে আপনার কথা শুনেনি, অতএব সে আপনার পরিবারের কেউ না। ধর্মের কারণে, রবের আদেশ মানা না মানার কারণে নিজের জন্ম দেওয়া সন্তান বলে স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি নূহ আলাইহিস সালামকে। একইভাবে লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর আদেশ মানেননি, আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে, আল্লাহর অবাধ্যতাচরণ করার কারণে লূত আলাইহিস সালামের স্ত্রীও লূত আলাইহিস সালামের পরিবারের অন্তর্ভুক্ত থাকতে পারেননি। এভাবে করে আমরা বহু দৃষ্টান্ত জানি। শুধু আল্লাহর আদেশ মানা না মানাকে ভিত্তি করে পরিবার বিভক্ত হয়ে গেছে, সমাজ বিভক্ত হয়ে গেছে, রাষ্ট্র বিভক্ত হয়ে গেছে। আজকে বর্তমান পৃথিবীতে প্রায় 200-এর বেশি রাষ্ট্র রয়েছে। তার মধ্যে জাতিসংঘের সদস্য হিসাবে রয়েছে 194টি রাষ্ট্র। এই 194টি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃত। এছাড়াও স্বাধীনতার সংগ্রাম করছে, স্বাধীনতার দাবি করছে এমন অনেকগুলো রাষ্ট্র রয়েছে। সে সংখ্যা মিলিয়ে 200-এর উপরে। বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন উপাদানকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কখনো কখনো ভাষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কখনো কখনো জাতীয়তাবোধকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কখনো রাষ্ট্রীয় বা তাদের জাতির একটা ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই পৃথিবীতে এখনো প্রায় 56টি মুসলিম রাষ্ট্র রয়েছে। এই 56টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশই, শুধুমাত্র বেশি সম্ভব উগান্ডা কিংবা 1-2টা রাষ্ট্র ছাড়া অধিকাংশ রাষ্ট্রেরই সংখ্যাগরিষ্ঠ জনগণ হচ্ছে মুসলিম। এই মুসলিমদের নিয়ে ওআইসি নামে একটি সংগঠন গঠিত হয়েছে 1969 সালে। পরবর্তীতে মুসলমানদের নিয়ে আরো অনেক আন্তর্জাতিক সংস্থা হয়েছে, সংগঠন হয়েছে। কিন্তু সমগ্র বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের পারস্পরিক হৃদয়ের বন্ধন, ভালোবাসার বন্ধন আজকে আমাদের এই রাষ্ট্রীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা এতটাই নির্মম, কোরআন এবং হাদিসের বাণী আমাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছে, পৃথিবীর আনাচে কানাচে যে প্রান্তেই একজন ঈমানের দাবিদার মুসলিম পুরুষ কিংবা মহিলা থাকুক না কেন, পৃথিবীর অপর প্রান্তে যদি কোনো মুসলিমের হৃদয়ে ওই ব্যক্তির জন্য সামান্যতম ভালোবাসা, সহানুভূতি এগুলো কাজ না করে, না থাকে, তাহলে ওই প্রান্তের মুসলিম কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আজকে রাষ্ট্রীয় বর্ডারের কারণে আমরা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, জনসংখ্যার হিসাবে পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশ। এই মুসলিম দেশে আমরা মুসলিমরা বসবাস করি, কিন্তু আমাদের এই ভৌগোলিক বর্ডারের কারণে আমরা আমাদের মুসলমানদের প্রতি, আমাদের মুসলিম ভাইদের প্রতি যে আমাদের মমত্ববোধ, ভালোবাসা এবং সহানুভূতি, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। অস্বীকার করতে এই জন্যই পারি না, কারণ একজন মুসলিমের জন্য 1 নম্বর মানার যে বিষয় কোরআন এবং 2 নম্বর বিষয় হাদিস, এই কোরআন এবং হাদিস আমাকে অনুমতি দেয় না। রাষ্ট্রবৈজ্ঞানিক কারণে কিংবা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কারণে আজকে পৃথক ভূখণ্ড নিয়ে আমাদেরকে বসবাস করতে হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু একজন মুসলিমের হৃদয়ে আরেকজন মুসলিমের জন্য সহানুভূতি কাজ করবে, কারণ একজন মুমিন আর এক মুমিনের ভাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই সকল মুমিন ভাই ভাই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। এই ছোট্ট আয়াত এবং এই ছোট্ট হাদিস আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে মুমিনের কিংবা মুসলিমের ভ্রাতৃত্ববোধ সীমাবদ্ধ নয়। পৃথিবীর যে প্রান্তেই মুমিনরা বসবাস করুক না কেন, একজন মুমিনের সাথে অপর প্রান্তের আরেকজন মুমিনের সম্পর্ক হবে আপন ভাইয়ের মতো সম্পর্ক। এবং এই সম্পর্কের গভীরতা এতটাই হবে যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে এবং মুসলিমে সংকলিত হাদিসে বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম
ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ কামাসালিল জাসাদ। একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে এরকম, যেমনি ভাবে একটি দেহের উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম খুলে দেখুন, সহিহ সনদে এই হাদিস বর্ণিত হয়েছে, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের তিন ধরনের ভালোবাসা কাজ করবে। এক ধরন হচ্ছে ফি তাওয়াদ্দুহিম, তার মধ্যে আন্তরিকতা, ওয়া তারাহুমিহিম, একে অপরের প্রতি রহম করা, দয়া করা, অনুগ্রহ করা, ভালোবাসা, ওয়া তাআতুফিহিম, এবং একে অপরের মধ্যে সহানুভূতি প্রকাশ করা। এই সব দিক থেকেই একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে একটা দেহের ন্যায়। কামাসালিল জাসাদ, রাসূল নিজে উদাহরণ দিচ্ছে একটি দেহের মতো। সমগ্র পৃথিবীর মুমিন, সমগ্র পৃথিবীর মুসলিমরা একটি দেহের মতো। ইদাশতাকা উযুন তাদাআ লাহু সাইরুল জাসাদ, একটা দেহের যদি কোনো একটি অঙ্গে ব্যথা অনুভব হয় তাহলে সমগ্র দেহে যেমন সেই ব্যথা ছড়িয়ে পড়ে এবং সমগ্র দেহ যেমন সেই ব্যথাকে অনুভব করে, ঠিক একইভাবে একজন মুমিন একটা দেহের অঙ্গ। তাই পৃথিবীর যে প্রান্তেই একজন মুমিনের নির্যাতনের শিকার হবে, নিপীড়নের শিকার হবে, কষ্টের শিকার হবে, পৃথিবীর অন্য প্রান্তের সকল মুমিনের হৃদয় কেঁপে উঠবে এবং তারা এই নির্যাতন এবং নিপীড়নকে অনুভব করবে। ওই নির্যাতিত এবং নিপীড়িত মুসলিম ভাই বোনের জন্য তার অন্তর কেঁদে উঠবে। আল্লাহ রাসূল বলেছেন, একটা দেহের মতো। আমরা সবাই, আমাদের দেহ রয়েছে, যদি আঙুলের মাথায় একটা কাঁটা বিঁধে আমরা কি ব্যথা পাই কিনা? পায়ের নিচে ব্যথা পাই, একটু কোনো জায়গায় যদি একটু আঘাত লাগে ব্যথা পাই, মাথা ব্যথা হলে পরে সমগ্র দেহ অচল হয়ে পড়ে, পায়ের একটা আঙুল ফুলে গেলে পরে হাঁটা বন্ধ হয়ে যায়, সমস্ত দেহ ব্যথায় কনকন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, যেমনি ভাবে একটা দেহের একটি অঙ্গে ব্যথা হলে পরে সমগ্র দেহ অনুভব করে এবং তাদাআ লাহু সাইরুল জাসাদ, তার সমস্ত দেহ তাকে ঘিরে ফেলে। কিসে? বিসাহারি ওয়াল হুম্মা, সাহার বলা হয় অনিদ্রা এবং হুম্মা বলা হয় জ্বর। যেভাবে আমি কষ্টে থাকলে পরে, মাথা ব্যথা হলে পরে, হাতে বা পায়ে একটা ফোড়া হলে পরে, ছোট্ট একটু ব্যথা পেলে পরে আমি ঘুমাতে পারি না, অনিদ্রায় আমার জীবন কেটে যায়, আমার রাত কেটে যায়, আমি সারা রাত ঘুমাতে পারি না, জ্বর আসলে পরে জ্বরের কারণে আমি ঘুমাতে পারি না। ঠিক একইভাবে একজন মুমিন যখন নির্যাতিত এবং নিপীড়িত এবং কষ্টে থাকবে, তখন আরেকজন মুমিন কখনো শান্তিতে এবং সুখে থাকতে পারে না। সহিহ মুসলিমের অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, ইন্নাল মুমিনিনা, মুমিনরা হচ্ছে তারাই, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যখন একজন মুমিনের চোখে ব্যথা হয় তখন তার সমস্ত দেহে ব্যথা ছড়িয়ে পড়ে। ওয়াইদাস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, আর তার যখন মাথায় ব্যথা হয় তখন সেই ব্যথা সমগ্র শরীরে যেমন ছড়িয়ে পড়ে। মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে ওই দেহের ন্যায়, যে দেহে একটি অঙ্গ অসুস্থ হলে পরে সমগ্র দেহই অসুস্থ হয়ে পড়ে। আর পৃথিবীর এক প্রান্তে একজন মুমিন অসুস্থ হলে পরে, বিপদে থাকলে পরে সমগ্র পৃথিবীর মুসলিমরা সেই বিপদ অনুভব করবে এবং তার পাশে দাঁড়াবার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর মূল বক্তব্য এবং মূল শিক্ষা। এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সামনে এই জন্যই আলোচনা করলাম। আপনারা সকলেই জানেন, আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার, যারা টিভিতে নিউজ দেখেন, পেপার পত্রিকা পড়েন, প্রতিদিন লিড নিউজ হচ্ছে। পেপার পত্রিকা পড়ে আমরা যতটুকু জানতে পারছি, মিডিয়ার মাধ্যমে যতটুকু আমরা জানতে পারছি, বর্তমান এই মায়ানমার সরকার আরাকান স্টেটের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিমদের উপরে যে বর্বরতম নির্যাতন এবং নিপীড়ন চালাচ্ছে, সেটা দেখলে পরে একেবারে শরীরে পশম দাঁড়িয়ে যাবে, লোমহর্ষক একটা ঘটনা ঘটছে। আমাদের এই কক্সবাজার বান্দরবানের বর্ডারের ওপারেই
কিন্তু আমরা কিন্তু খবর রাখি না। মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পারি যে গত পরশু দিনও আরাকান সেনাবাহিনী, মায়ানমারের সেনাবাহিনী সেখানে রোহিঙ্গা মুসলিমদের উপর থেকে বিমান বাহিনীর মাধ্যমে, হেলিকপ্টারের মাধ্যমে বোমা বর্ষণ করেছে এবং স্থল অভিযানের মাধ্যমে শত শত রোহিঙ্গাকে তারা নির্যাতন করছে এবং মেরে ফেলছে। এবং সেই মেরে ফেলার দৃশ্য যদি আপনারা ইউটিউবে দেখেন এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে পড়েন, জানেন, তাহলে দেখতে পাবেন যে কত নির্মমতম এবং বর্বরতম হামলা আজকে মুসলিমদের উপরে চালানো হচ্ছে। কেন? কেন? একটাই কারণ। সে কারণ 1400 বছর আগে আল্লাহর রসুল বলে গেছেন, কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ বলে দিয়েছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছে শুধুমাত্র এই জন্যই যে তারা মহাপরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান এনেছে। আজকের ওই আরাকানের মুসলিম ভাই বোনেরা যদি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিত, তাহলে তথাকথিত তাদের সেই মহান বাণী, বুদ্ধদেবের যে জীব হত্যা মহাপাপ, তারা সেই মানুষগুলোকে, মুসলমানগুলোকে তারা জীব মনে করে অন্তত পক্ষে ছেড়ে দিত। যে বৌদ্ধ ধর্মের মহান বাণী আমাদেরকে পড়ানো হয়, শেখানো হয়, জীব হত্যা মহাপাপ, সেই মানুষ আজকে মুসলমানেরা শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে সামান্যতম একটা জীবের মর্যাদাও পাচ্ছে না তাদের কাছে। সামান্যতম জীবের মর্যাদা আজকে নির্যাতিত এবং নিপীড়িত হতে হতে রোহিঙ্গাদের আর কিছুই নেই। কারণ একটাই, তারা মুসলিম। একটাই কারণ, তারা মুসলিম। খুলে দেখুন আরাকানের ইতিহাস। খ্রিস্টপূর্ব 2666 সাল থেকে এই আরাকানে একটা আরাকান স্টেট নামে আলাদা রাষ্ট্র ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার প্রায় 50 থেকে 100 বছরের মধ্যেই এই এলাকায় ইসলাম আগমন করেছিল। এবং বলা হয় যে ইসলাম, রোহিঙ্গা শব্দটাও রাহমা বা রহমান এবং রাহিম, আল্লাহ এই সিফাতি নামগুলোর থেকে পরিবর্তিত হয়ে এই রোহিঙ্গা শব্দটার উৎপত্তি হয়েছে। সেই ইতিহাস বিস্তারিত, আমি সেদিকে যেতে যাচ্ছি না। এই আরাকান রাজ্যে দীর্ঘ কয়েক শত বছর যাবৎ পৃথক একটা রাষ্ট্র ছিল, মুসলমানরা সেখানে বসবাস করত। কিন্তু অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে মায়ানমার সরকার এই রাজ্যটিকে দখল করে নিয়েছে এবং তার পরবর্তী কাল থেকেই আস্তে আস্তে করে মুসলমানদের উপর নির্যাতন এবং নিপীড়ন বেড়েছে। এবং গত 1974-75 সালের দিকে, 1978 সালের দিকে এবং সর্বশেষ 1990-91 সালের দিকে মায়ানমার সরকার তাদের উপরে এমনভাবে নির্যাতন নিপীড়ন করেছে, তখন লক্ষ লক্ষ রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে এবং বাংলাদেশ সরকার তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেছে। কক্সবাজার এবং বান্দরবান সহ আমাদের সেই চিটাগাং অঞ্চলের বহু রোহিঙ্গাদের বসবাস রয়েছে, যারা উদ্বাস্তু হয়ে মায়ানমার থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে শরণার্থী হয়ে এখানে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। কিন্তু আজকের প্রেক্ষাপট একেবারে ভিন্ন। আজকে তারা ওখানে নির্যাতিত হচ্ছে, আমরাও তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য এগিয়ে যেতে পারছি না। পাশেরই একটা মুসলিম দেশ। তাই আমরা আজকে খুতবার মাধ্যমেই আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, একজন মুসলিম তো আমরা, আমাদের তো হৃদয় আছে, আমরা হৃদয় অনুভব করি আর একজন মুসলিমের কষ্ট। তাই আমাদের যদি কষ্টও হয়, রাষ্ট্রীয়ভাবে আলাপ আলোচনার মাধ্যমে, মায়ানমার সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের জন্য প্রতিবেশী বৃহত্তর একটা মুসলিম দেশ হিসাবে বাংলাদেশের উদ্যোগ নেওয়া উচিত। যেহেতু রোহিঙ্গা শরণার্থী সমস্যা, এই সমস্যা বাংলাদেশকেও ভোগ করতে হচ্ছে, এই জন্য ওখানে যদি পৃথক একটা রাষ্ট্র করা সম্ভব হয়, সে ব্যাপারে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া দরকার এবং এক্ষেত্রে বাংলাদেশও একটা ভাইটাল রোল প্লে করতে পারে, যাতে করে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একটা পৃথক রাষ্ট্র অথবা তাদের স্বায়ত্তশাসন কিংবা বর্তমানে মায়ানমার স্টেটের আন্ডারে যেভাবে রয়েছে তাদেরকে স্বাধীনভাবে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিয়ে তাদের সেখানে শান্তিপূর্ণভাবে বসবাসের ব্যবস্থা করা। এছাড়া আর কি পথ রয়েছে? একটা জাতিকে মেরে মেরে আপনি বছরের পর বছর, শত শত বছর ধরে নির্যাতন করছেন। কোথায় মানবাধিকার? কোথায় মানবাধিকার? আজকে ইন্দোনেশিয়ার থেকে পূর্ব তিমুরকে আলাদা করে ফেলা হয়েছে, স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। তারা স্বাধীনতার ডাক দিয়েছিল, স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। এভাবে বিভিন্ন খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলকে স্বাধীনতা দিয়ে মুসলিম স্টেট থেকে আলাদা করে ফেলা হচ্ছে।
তার একটা অমুসলিম স্টেট থেকে যদি মুসলমানরা স্বাধীনতা চায়, তাহলে সেই স্বাধীনতার দাবিকে কেন আন্তর্জাতিক মহল গুরুত্ব দিয়ে বিবেচনা করবে না? আজকে আমরা সেই জন্য ব্যাকগ্রাউন্ডে বলছিলাম, জাতিসংঘ রয়েছে, মুসলিম কমিউনিটির জন্য বৃহত্তর সংগঠন ওআইসি রয়েছে, রাবেতাতুল আলাম আল ইসলামী, মুসলিম ওয়ার্ল্ড লীগ রয়েছে, এগুলোতে বাংলাদেশের সদস্যপদ রয়েছে। বাংলাদেশের দাবি করা উচিত এবং আন্তর্জাতিকভাবে এটা উত্থাপন করা উচিত যে দীর্ঘদিন যাবৎ এই রোহিঙ্গাদের যেভাবে নির্যাতন এবং নিপীড়ন চালানো হচ্ছে মায়ানমার সরকার কর্তৃক, এর একটা আন্তর্জাতিক সমাধান করে মুসলিমদেরকে নির্যাতন থেকে রক্ষা করা হোক। কিছুদিন আগে আপনারা শুনেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব, ঘানার ব্যক্তিত্ব, আন্তর্জাতিকভাবে পরিচিত কোফি আনানকে চেয়ারম্যান করে এই রোহিঙ্গাদের সমস্যা সমাধান করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। মায়ানমারের সাবেক প্রধানমন্ত্রী এবং যাকে বলা হয় গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সুচি, সেই অং সান সুচিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কিসের জন্য জানেন তো? শান্তির জন্য। অং সান সুচি এখনো জীবিত আছে। কেউ কেউ এই কথাও এখন দাবি তুলছেন যে অং সান সুচিকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, সে মুসলমানদেরকে নির্যাতন করে তারপরেও আর শান্তির কি বাকি থাকে তার কাছে? আর কিসের শান্তি চায় সে? এই জন্য এই সব নোবেল পুরস্কার দিয়ে মুসলমানদেরকে যারা নির্যাতন করতে পারে, নিপীড়ন করতে পারে, পাশ্চাত্য ক্ষমতা শুধুমাত্র তাদেরকে প্রমোট করে। আজকে অং সান সুচির মাধ্যমেও পাশ্চাত্য চাইলে এই মুসলমানদেরকে নির্যাতন থেকে বিরত রাখতে পারে মায়ানমার সরকারকে, কিন্তু পাশ্চাত্য উদ্যোগ নিচ্ছে না। কারণ একটাই, সেটা হচ্ছে এরা মুসলিম। সিরিয়ায় তো 6 বছর যাবৎ যুদ্ধ হচ্ছে, লক্ষ লক্ষ মুসলমান মারা যাচ্ছে। পৃথিবীর কোন দেশের ইতিহাসে আছে বলেন তো? মুসলিম নয় এমন কোন দেশে এরকমের লক্ষ লক্ষ খ্রিস্টান কিংবা বৌদ্ধ কিংবা ইহুদি কিংবা অন্য ধর্মাবলম্বীরা আন্তঃধর্ম মানে নিজেদের মধ্যে যুদ্ধ করে এভাবে হতাহত হচ্ছে? কোথাও নেই। আফগানিস্তান ধ্বংস করা হয়েছে, ইরাক ধ্বংস করা হয়েছে, সিরিয়ায় ওহী নাজিল হয়েছে, শামে, মক্কা মদিনার বাইরে আরেকটি স্থানে ওহী নাজিল হয়েছিল, সেটি হচ্ছে এই শাম সিরিয়া। সেখানেও মুসলিম স্থাপত্যগুলো, মুসলিম ঐতিহ্যগুলো সব কিছুকে ধ্বংস করে ফেলা হচ্ছে রাশিয়া এবং আমেরিকার বোমার মাধ্যমে। আজকে রাশিয়া এবং আমেরিকার বোমার ক্ষেত্র হয়ে গেছে সিরিয়া। আজকে সমগ্র বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। তাহলে মানবাধিকারের কথা শুধুমাত্র তাদের খাতায় রয়েছে, যেমন কাজীর গরু গোয়ালে থাকে না, ঠিক একইভাবে শুধুমাত্র তাদের মানবাধিকারের বুলি তাদের রেজুলেশনে রয়েছে, তাদের সংবিধানে রয়েছে, তাদের আইনে রয়েছে, কিন্তু বাস্তবে নেই। তাই প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম আমরা কি করব? আমরা তো রীতিমতো হাত পা বাঁধা। আমরা এই প্রান্ত থেকে মানুষদেরকে এই খবরগুলো পৌঁছানো এবং তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আমরা না পারছি তাদের পাশে দাঁড়াতে, না পারছি অন্য কোনোভাবে তাদেরকে সহযোগিতা করতে। তাই প্রিয় ভাইয়েরা, জুমার খুতবার মাধ্যমে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, অন্ততপক্ষে আমরা বৈধভাবে আপাতত যেটা করতে পারি সেটা হচ্ছে দোয়া। বেশি বেশি করে আমরা এই আরাকানের মুসলিম ভাইদের জন্য, মুসলিম বোনদের জন্য দোয়া করব। সেখানে খাদ্যের সংকট, সেখানে মানবতার সংকট, জীবন ধারণী যেখানে অসম্ভব, সেখানে খাদ্য দিয়ে কি হবে? কোনো ন্যূনতম অধিকার নাই। মুসলমানরা মায়ানমারের 2য় শ্রেণীর নাগরিক। আজকে আমাদের দেশের বিভিন্ন ভাইয়েরা, বিভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা অভিযোগ তোলেন তারা নির্যাতিত নিপীড়িত। কই? না, এদেশের মুসলিমরা অমুসলিমদেরকে এতটাই কাছে করে নিয়েছে এবং মিলেমিশে বসবাস করে, সেটা যেসব সমাজে মুসলিম ও অমুসলিম রয়েছে সেই সমাজে গেলেই দেখা যায়। কিন্তু তারপরেও কিছু কুচক্রী মহল হিন্দুদেরকে উস্কিয়ে দিয়ে এবং কিছু বিভ্রান্ত মানুষদেরকে উস্কিয়ে দিয়ে তারা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য, রায়ট লাগানোর জন্য সব সময় ফাঁক খোঁজে। এবং সেই ভিত্তিতেই কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, যার দোষ দেওয়া হচ্ছে মুসলমানদের উপরে। অথচ তদন্তে এখন বের হয়ে এসেছে, আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে বের হয়ে এসেছে, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাত বা তথাকথিত ওখানের যারা পরিচিত
মুসলিম বা ইসলামী দল করে তারা কেউ করে নাই, এটাও মানে প্রচলিত ধারা রাজনৈতিক বিভিন্ন শক্তির মধ্যে শক্তির দ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ ঘটেছে। তদন্তে প্রমাণিত, আপনারা পেপার পত্রিকা পড়ে দেখুন, সেখানে স্পষ্ট রয়েছে, টিভিতে রিপোর্ট হয়েছে, ভিডিও রিপোর্ট। এই জন্য বলছি যে আমরা হিন্দু মুসলিম অন্যান্য ধর্ম মিলে সবাই দেশের প্রথম শ্রেণী নাগরিক হিসাবে সাংবিধানিক অধিকার ভোগ করছি। এই অধিকার ভোগ করার অধিকার অন্যান্য দেশের মুসলিমদেরও রয়েছে। তাই একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের হৃদয় কেঁদে উঠবে যখন সে সিরিয়ায় হোক কিংবা ইউরোপ আমেরিকায় হোক কোনো মুসলিম যখন নির্যাতিত নিপীড়িত হয়, আমি আপনি হৃদয়ে সহানুভূতি অনুভব করি। কারণ আল্লাহ রসুল বলেছেন, ওই যে হাদিস বললাম, যে একজন মুমিন আরেকজন মুমিনের দেহের ন্যায়। এখন আমরা শুধুমাত্র যারা বাংলাদেশে রয়েছি বা এই পরিবেশে রয়েছি, শুধুমাত্র আমরাই নই, আমরা অন্ততপক্ষে পৃথিবীর যে প্রান্তেই যে মুসলিম এবং মুমিনরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, কষ্টে রয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব প্রাণ খুলে। সালাতের পরে দোয়া করব, অন্যান্য সময় দোয়া করব, তাহাজ্জুদের সালাত আদায় করে দোয়া করব। আল্লাহ তো এখনো রয়েছেন নাকি? আল্লাহ তো আছেন সাত আসমানের উপরে। সেই আল্লাহ তাআলার কাছে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করবেনই করবেন, এবং আল্লাহ তাআলা প্রয়োজনে ফেরেশতা পাঠিয়ে হলেও সমগ্র বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, সূরা রাদের 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্য, কোন জাতির কর্মসূচি, কোন জাতির অবস্থা আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করে। অর্থাৎ আমাকে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে আমার অবস্থা পরিবর্তনের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য। ইসলাম যে স্বাভাবিক সহমর্মিতা দিয়েছে, এই সহমর্মিতা প্রকাশ করার জন্য চেষ্টা করতে হবে। তবে দেশীয় আইন শৃঙ্খলা রক্ষা করে, আন্তর্জাতিক আইন শৃঙ্খলা যতটা সম্ভব রক্ষা করে তারপরে আমাদের এই কাজগুলো করতে হবে। অবৈধভাবে রাষ্ট্রীয় আইনকে ভায়োলেট করে কোনো কিছু করা ঠিক হবে না। তাই আমরা মুসলিম দেশ হিসাবে আমাদের দেশের সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, প্রতিবেশী রাষ্ট্র মুসলিম দেশ, প্রতিবেশী রাষ্ট্রে মুসলিমরা যেভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এই সমস্যাটা নিয়ে উত্থাপন করবে এবং খুব দ্রুত যেন এই রোহিঙ্গা মুসলিমদের নিয়ে যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়, এবং এই জন্য বাংলাদেশ সরকার যেন কার্যকরভাবে উদ্যোগ গ্রহণ করে। আর আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো। অনেক কারণেই আমরা দোয়া করি। আমার পরিবারে কেউ অসুস্থ হয়ে গেলে তার জন্য দোয়া করি। একজন আমার পরিবারের ছেলে কিংবা মেয়ে, আমার ভাই কিংবা বোন, আমার স্বামী কিংবা স্ত্রী, আমার বাবা কিংবা মা, আমার কোনো আত্মীয় স্বজন বিপদে পড়লে পরে আমি দিশেহারা হয়ে যাই, কিন্তু আমার মুসলিম ভাইয়ের জন্য আমি দিশেহারা হই না। আমার হৃদয়ের মধ্যে একটু আকুতিও কেঁদে ওঠে না, আমার হৃদয়ের মধ্যে একটু সহানুভূতি জাগে না যে আরাকানের মুসলিম ভাইয়েরা, ফিলিস্তিনের মুসলিম ভাইয়েরা, সিরিয়ার মুসলিম ভাইয়েরা কিভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আল্লাহ তাআলা এখনো রয়েছেন। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, ডাকার সাথে সাথে ইনশাআল্লাহ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ কোনো মাধ্যমের কথা বলেননি। তাই রাতের অন্ধকারে যারা তাহাজ্জুদ পড়ার অভ্যাস রয়েছে, আপনাদের কাছে অনুরোধ জানাবো, তাহাজ্জুদের পরে নিজের জন্য, পরিবারের জন্য যেমন দোয়া করবেন, আরাকান, ফিলিস্তিন, সিরিয়া সহ সমগ্র বিশ্বে মুসলমানরা যারা রয়েছে, মুসলিমরা যারা রয়েছে, তাদের জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এমন একটা আদর্শ সমাজ উপস্থাপন করে দিয়ে গেছেন যেখানে কারোর মধ্যে হিংসা থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না। আল্লাহ রাসূল বলে দিয়ে গিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইউজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু। একজন মুসলিম হচ্ছে আপন মুসলিমের ভাই, সে একে অপরের প্রতি জুলুম করবে না। নিজে যেমন জুলুম করবে না, আবার অপরকে জুলুম করতে দেবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই যদি জালেম হয় এবং মাজলুম হয়, যেটাই হোক তুমি তোমার ভাইকে সাহায্য করো।
সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করব এটা তো বুঝলাম, কিন্তু জালেমকে আবার কিভাবে সাহায্য করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জালেমকে তার জুলুম করা থেকে বিরত রাখার চেষ্টা করবা, বিরত রাখবা, এটাই হচ্ছে জালেমকে সাহায্য করা। কারণ জুলম খুব কঠিন জিনিস, জুলম খুব কঠিন জিনিস। সামান্য জুলুম যেমন কঠিন, বড় জুলুম আরো বড় জুলুম, বড় কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমিল কিয়ামা, সামান্যতম জুলুমও কিয়ামতের দিন বিশাল অন্ধকার হয়ে আমাদের সামনে আসবে। আমার ভাইয়ের প্রতি আমি জুলুম করি, তারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা অমুসলিম, তারা তাদের কৃতকর্মের ফল আল্লাহর কাছে পাবে। কিন্তু তারা যেহেতু মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করছে, তারা অন্যায় করছে, আন্তর্জাতিক আইনের মাধ্যমে হলেও তাদেরকে, আন্তর্জাতিক আদালতের মাধ্যমেও তাদেরকে অপরাধের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে এবং তাদের বিচারও করতে হবে। কারণ বিচার যদি না হয়, বিচারহীনতার সংস্কৃতি যদি গড়ে ওঠে, তাহলে কোনো জায়গায় আদল, ইনসাফ এবং শান্তি, সহমর্মিতা এগুলো বসবাস করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকের এই খুতবার মাধ্যমে আমরা আপনাদেরকে এই মেসেজটা দিতে চেয়েছি, পৃথিবীর যে প্রান্তেই মুসলিম মুমিন না থাকুক না কেন, সে আমার ভাই, সে আমার বোন। অতএব আমার জন্য উচিত আমার নিজের জন্য যেমন দোয়া করা, নিজের জন্য যেমন চেষ্টা করা, একইভাবে অপর মুসলিমের জন্য দোয়া করা এবং তার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা। তাই সমগ্র বিশ্বে যেখানেই মুসলিমরা নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করব। এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীতে রয়েছেন, রাষ্ট্রের পলিসি নির্ধারণ করেন, সরকার পরিচালনা করেন, আন্তর্জাতিক সম্পর্ক নির্ণয় করেন, আন্তর্জাতিক বিভিন্ন মহলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, তাদের কাছে আমরা এই বার্তাটুকু দিতে চাই যে আপনারাও তো মুসলিম, আপনারাও যেহেতু মুসলিম, এই হৃদয়ের কান্নাটুকু অনুভব করুন। আরাকানের মুসলিম ভাইদের হৃদয়ের কান্নাটুকু অনুভব করার চেষ্টা করুন, অনুভব করে সেটা আন্তর্জাতিকভাবে সমাধানের চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার সমাজে যেমন একে অপরের মুসলিম হয়ে থাকার তৌফিক দিন, আবার একইভাবে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বময় আমরা যেন একে অপরের মুসলিম যে ভ্রাতৃত্ববোধ, সেই ভ্রাতৃত্ববোধ রক্ষা করে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলিম ভ্রাতৃত্ববোধে ঐক্যবদ্ধ হয়ে সমগ্র বিশ্বে ইসলামকে বিজয় লাভ করানোর এবং করার জন্য সাধ্য অনুযায়ী বৈধ চেষ্টা অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي الأمين صلى الله عليه وسلم ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন সমগ্র বিশ্ববাসীর জন্য, না শুধু মুসলমানদের জন্য, হ্যাঁ, সমগ্র বিশ্ববাসীর জন্য, কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জন্য না, শুধু মক্কা মদিনা সৌদি আরবের জন্য না, শুধু নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের কাছে এমনটাও নয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন কার কাছে? সমগ্র মানব জাতির কাছে। হোল হিউম্যান কমিউনিটি হচ্ছে রাসূলের উম্মত। উম্মত দুই ধরনের হয়, একদল হচ্ছে উম্মাহ ইস্তেজাবা, অর্থাৎ যারা আল্লাহ রাসূলের দাওয়াতকে গ্রহণ করেছে, দাওয়াতকে গ্রহণ করবে, অর্থাৎ যাদেরকে দাওয়াত দেওয়া হবে। আর এক দল হচ্ছে যারা দাওয়াতকে গ্রহণ করেছে। আমরা রাসূলের দাওয়াতকে গ্রহণ করেছি, গ্রহণ করার কারণে আমরা রাসূলের উম্মত। আবার যারা রাসূলের দাওয়াতকে গ্রহণ করে না, অমুসলিম রয়েছে, তাদের জন্য তো রাসূল, এই জন্য তারাও অন্য অর্থে পরোক্ষভাবে রাসূলের উম্মত। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে এসেছেন, রহমত একেবারে দয়ার সাগর, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন দয়ার সাগর করে। তিনি মক্কায় যখন বিজয় করে ঢুকেছিলেন, তার দীর্ঘদিন তার প্রতি যারা অবিচার করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, তারা তো ভয়ে প্রকম্পিত যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। তখন তারা এসে আত্মসমর্পণ করে বলেছিল, রাসূলের সামনে যখন দাঁড়িয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কেমন আচরণ আমার কাছ থেকে তোমরা আশা করো? তখন তারা বলেছিল, ইন্নাকা আখুন কারীম ওয়া ইবনু কারীম,
আপনি সম্মানিত ছেলে, সম্মানিত, হ্যাঁ, আপনি সম্মানিত ব্যক্তি, অতএব আপনি যেভাবে আমাদের প্রতি আচরণ করবেন আমরা মেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ফাআনতুমুত তুলাকা, আজকের দিনে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, তোমরা সবাই স্বাধীন মুক্ত হয়ে যাও। আল্লাহ রসুল প্রতিশোধ নেন নাই, আল্লাহ রসুল প্রতিশোধ নিতেন না যতক্ষণ পর্যন্ত না আদেশ না আসতো এবং দেয়ালে পিঠ থেকে না যেত, ততক্ষণ রাসূল প্রতিশোধ নিতেন না। ব্যক্তিগত কোনো কাজে তো প্রতিশোধ নিতেনই না, এমনকি আল্লাহর হকের ব্যাপারেও, মানুষের হকের ব্যাপারে আল্লাহর আদেশ আসলে পরেই প্রতিশোধ তিনি নিতেন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম যেমন রহমতের ধর্ম, একইভাবে ইসলাম ইনসাফের ধর্ম, আদলের ধর্ম, জাস্টিসের ধর্ম। কেউ নির্যাতিত হবে, ইসলাম এটা সহজভাবে মেনে নেয় না, আবার কাউকে নির্যাতন করারও অনুমতি ইসলাম দেয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, তোমরা নির্যাতন করবেও না, তোমরা নির্যাতিত হবেও না। এই জন্য আমরা জাস্টিস চাই, আমরা ন্যায় বিচার চাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হয়েছে ন্যায় বিচার করার জন্য। যে কোনোভাবেই হোক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, এই জমিনে যারা রয়েছে তোমরা তাদের উপরে রহমত করো, দয়া করো, অনুগ্রহ করো, তাহলে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন, রহমত করবেন, অনুগ্রহ করবেন। আজকে যদি আমার অধীনস্থ ভাইয়ের প্রতি রহমত না করি, দয়া না করি, তাকে নির্যাতন করি, নিপীড়িত করি, তাহলে পরে সাত আসমানের উপর থেকে তো আল্লাহ আছেন, তিনি কিন্তু আমার উপরে রহমত করবেন না। এই জন্য যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর পক্ষ থেকে রহমত চাই, তাহলে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। বরকত চাইলে তাকওয়া অবলম্বন করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সমাজের প্রত্যেকটা স্তরে, আন্তর্জাতিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর না হলে পরে আমরা যারা দায়িত্বশীল রয়েছি, মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহিতার থেকে বাঁচার কোনো উপায় আমাদের নেই। যেখানে যে দায়িত্বে রয়েছি প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সহিহ বুখারীতে প্রায় 7 জায়গায় হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমরা প্রত্যেকেই তোমাদের স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাই যারা রাষ্ট্রীয় দায়িত্বে রয়েছেন, যারা সমাজের দায়িত্বে রয়েছেন, যারা পরিবারের দায়িত্বে রয়েছেন, সবাই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন। উসি বিনাফসি ওয়া ইয়াকুম, আমি আমার নিজেকে সহ আপনাদেরকে নসিহত করছি, আসুন আমরা সবাই সহমর্মিতা বাড়াই, একে অপরের প্রতি দয়া, মহানুভবতা এবং শ্রদ্ধাবোধ, স্নেহবোধ, ভালোবাসা এগুলো বাড়াই। সমাজ থেকে এগুলো উঠে গেছে, আমরা এগুলো যেন বাড়াতে পারি, একে অপরের প্রতি যেন আমরা দয়া করতে পারি, জুলুম থেকে, সর্ব ধরনের জুলুম থেকে যেন আমরা বিরত থাকতে পারি এবং আদল, ইনসাফ এবং জাস্টিস যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।